ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের একটা নতুন ভিডিওতে। আর আজকে আমরা তিনজনই বসে পড়েছি, মানে আমি, অনিন্দ, আরেকজন এখানে মাঝে মাঝে ঘুরছে, মাথা একটু হালকা মাথা দেখতে পাবে। তো আজকে আমরা চলে এসেছি আমাদের একটা মাচ অ্যাওয়েটেড ভিডিও নিয়ে, যেটা অনেকদিন ধরে অনেকজন জিজ্ঞেস করছিলেন। আমরা ডিসাইড করছিলাম কবে একসাথে বসবো, বাট ফাইনালি আজকে সেই দিনটা। এক্সাইটেড, খুবই এক্সাইটেড। মানে অনেকদিন ধরে পেটে চেপে রেখে দিয়েছিলাম। মানে এটা হচ্ছে সেই বাড়ি ডিসক্লোজার মতন আবার বসেছি দুজনে, তার মানে বুঝবে ভালো কিছু আছে একটা কন্টেন্ট। যাই হোক, সো আজকে আমরা তোমাদের সবার সাথে ডিসক্লোজ করতে চলেছি আমাদের ফ্ল্যাটের ইন্টেরিয়রের ফাইনাল ডিজাইনস। সো অনেক দিন ধরে আমরা দুজনে মিলে প্রচুর মানে এদিক ওদিক হয়ে গেছে, প্ল্যানিংই চলে যাচ্ছে। 1.5 মাসের বেশি প্ল্যানিং। আমরা প্রায় অক্টোবর ফাইনাল করেছি, তার আগে থেকেই প্ল্যানিং চলছে। হ্যাঁ, অনেকদিন ধরে প্ল্যানিং চলছে, মানে এখনো অন পেপারই আছে। মানে যা দেখতে পারবে সব অন পেপারই। আসল কার্পেন্টার কি করবে ভগবান জানে। তো বেসিক্যালি আজকে আমরা একটা ডিজিটাল ভিশন অফ আমাদের ইন্টেরিয়র ডিজাইন তোমাদেরকে পুরোপুরি দেখাবো, যে আমরা আমাদের ফ্ল্যাটে কি কি ইন্টেরিয়র করতে চলেছি। তার সাথে প্রচুর ইনফরমেটিভ আমরা জিনিসপত্র তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ সব মিলিয়ে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই শেষ অবধি অবশ্যই দেখো এবং কমেন্টে জানিয়ে সবার কেমন লাগবে। চলো দুজনে মিলে ব্লগটা শুরু করি। সো ব্লগটা শুরু করার আগে কয়েকটা কথা যেটা তোমাদের একটু ব্যাক স্টোরি বলে রাখি, সেটা হচ্ছে যখন আমাদের সমস্ত কিছু শুরু হয়েছে, চিনি আমাকে ডিস্ট্র্যাক্ট করছে। ও একটু করবে, কিছু করার নেই। সো যখন আমাদের ফ্ল্যাটের সমস্ত কিছু ফাইনালাইজড হয়ে গেছিল, তারপরে যে মেজর প্রবলেম বা মেজর যে চিন্তাটা থাকে সবারই, সেটা হচ্ছে ইন্টেরিয়ারের জন্য। কারেক্ট? আমরা প্রচুর ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সব কিছু মানে ঘেটে, আমি অনিন্দকে সারাদিন, ইভেন এখনো মানে আমাদের ইনস্টাগ্রাম যদি খোলো, রিলের পর রিল খালি বাড়ি যাবে। বাড়ির ডিজাইন, কার ব্যালকনি ভালো লেগেছে, কার কিচেনের কি একটা ড্রয়ার ভালো লেগেছে, কার কোথায় অ্যাসবেস্টার লাগানো আছে, এই চলে যাচ্ছে মোটামুটি। এবং আমার আর ওর ইনস্টাগ্রামে চ্যাটটা আছে শুধু রিল দেওয়া নেওয়ার চ্যাট, মানে আমি ওকে একটা ভালো ডিজাইন পাঠাই, ও আমাকে একটা ভালো ডিজাইন পাঠায়। তো এইভাবে আমাদের শুরু হয়েছিল জার্নিটা। এবং এর মধ্যে একটা মানুষের নাম যে আমি অবশ্যই নিতে চাইবো, সেটা হচ্ছে আমার মাসি, ঝিলিক মাসি, সংযুক্তা ব্যানার্জি। তো বেসিক্যালি ও ইন্টেরিয়ার ডিজাইনার, তো কলকাতা বেসড। তো যদি আমাদের ফ্ল্যাটটা কলকাতায় হতো তাহলে তো পুরো ইন্টেরিয়ারটা ঝিলিক মাসি করতো, ভেরি অবভিয়াস। বাট আনফর্চুনেটলি যেহেতু আমরা ব্যাঙ্গালোরে আর ও কলকাতায়, বাট ও আমাদের পুরো হেল্প করেছিল ইনিশিয়াল স্টেজে পুরো ডিজাইনিংটা, এবং এখনো পর্যন্ত মানে তোমাদের যে ফাইনাল আউটকামটা দেখাবো 80 to 90% পুরো ঝিলিক মাসের ডিজাইনই করা আছে। মানে এইটা যখন ফাইনাল এখন দেখবে যেটা, তার আগে আরো 4খানা আইটারেশন, মানে 4খানা পিডিএফ বা যা ডিজিটাল কপি ওরা পাঠিয়েছিল। একবার বলছি এটা ভালো লাগছে না, একবার ঝিলিক মাসিকে পাঠিয়েছি, ঝিলিক মাসি দেখে একবার ফাইনাল দেখো কি কি পছন্দ হচ্ছে, ঝিলিক মাসি বলে এটা ভালো লাগছে না, এটা লাগা। এরকম করে অনেক আইটারেশন হয়েছে। ঝিলিক মাসি যখন ব্যাঙ্গালোরে এসেছিল, আমরা ওকে ফ্ল্যাটটা দেখাতে নিয়ে গেছিলাম, তারপর আমরা এই বাড়িতে বসে, ঘরে বসে ও আমাদের পুরো বলে দিয়েছিল যে কোনাটা কোনা কোথায় কি কি করতে হবে না করতে হবে, কারণ ও আমাদের ভিশনটা বুঝতে পেরেছিল। তো যাই হোক, আর আমরা তারপরে অনেক ডিসকাশনের পরে ব্যাঙ্গালোরে ফাইনাল করে আমাদের ইন্টেরিয়র ডিজাইনার, আর ইন্টেরিয়র ডিজাইনারের যে ব্র্যান্ড সেটা হচ্ছে ক্যানোপাস ডিজাইন স্টুডিও ব্যাঙ্গালোরের। তো ওখান থেকে আমরা করাচ্ছি। মানে এটাও অনেকখানি গল্প, মানে ক্যানোপাসে কেন সিলেক্ট করেছি। তো তার আগে আমি অলরেডি 4 থেকে 5খানা আলাদা ডিজাইনের কাছে গেছিলাম, আলাদা মানে যেরকম লিভ স্পেস আছে, তারপর ডিজাইন ক্যাফে আছে। ব্যাঙ্গালোরে মোটামুটি ইন্টেরিয়ার সব মানে প্রচুর দোকান আছে ডিজাইনারের দোকান। তো মানে কার কাছে যাবে আর কে রিয়েল ফিডব্যাক দেবে, কে গুগল ফিডব্যাক ভালো, মানে ওটা মানে বোঝা খুব মুশকিলের ব্যাপার। তো যাই হোক, সেরকম করে আমি 9-10খানার মধ্যে থেকে 4-5টা শর্ট লিস্ট করেছিলাম। করে আমি গিয়ে দেখতাম মানে ওদের কোটেশন কত বাজেট। তো কিছু লোকজন যা বাজেট দিতে আমার মোটামুটি বুকে হাত পড়ে যেত। মানে ওখানে দেখে মনে হতো মোটামুটি আমার বাড়ির প্রাইসের সমানই মোটামুটি আছে। তো বাড়ির যা প্রাইস, ইন্টেরিয়রও তাই প্রাইস দিচ্ছে মোটামুটি। মানে যা পরে 25 লাখ 30 লাখ 40 লাখ, যে যা ইচ্ছা, যত বড় নাম তত বেশি তার দাম। আর তারপরে যে বড় নাম বলে যে সবসময় কোয়ালিটি ভালো একদমই না। মানে আমি যেরকম জানি না, অনেকেই করাবে, হয়তো লিভ স্পেসের নাম শুনেছো বা লিভ স্পেসের নাম মানে অনেকেই চেনে। তো লিভ স্পেসের গেছিলাম, বেশ ভালো জিনিসপত্র, ওদের রিপ্রেজেন্টেটিভ খুব ভালো, প্লাস ওদের গুছিয়ে রাখার জিনিসগুলো খুব ভালো। কিন্তু প্রবলেম কি, ওদের কার্ডগুলো আমার পছন্দ হয়নি। মানে ওগুলোটা একটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার, এত পয়সা দিচ্ছি অবভিয়াসলি ভালো কোয়ালিটির যেন জিনিসপত্র পাওয়া যায়, কিন্তু ওখানে ইঞ্জিনিয়ারিং উডে দিচ্ছে বা ওদের নিজেদের প্লাইউড দিচ্ছে, তো আমার পছন্দ হয়নি। আমার চাই সেঞ্চুরি প্লাইউড বা ভালো প্লাইউড, মানে যেটা আমি চিনি, মানে আমি
পয়সা দিয়ে মনে হবে ঠিক জিনিস কিনেছি। আর অবভিয়াসলি এত টাকা দিয়ে করাচ্ছ, প্রপার হ্যাঁ। জিনিসপত্র তো দিচ্ছে, আমার জিনিসপত্র। সেরকম একটা দেবে। তারপরে আমার একটা 3 BHK একটা মনে মনে বাজেট থাকে। ওকে বললাম তোমার কত প্যাকেজ, একটা এমন একটা অ্যাবস্ট্রাক্ট নাম্বার বললাম, আমি থাক আমি পরে আসবো আবার। তো এরকম ভাবে অনেক কিছু করার পর এইটাতে এসছে ক্যানভাসে। তো বিকজ আমাদের অনেক চেনা জানা মানুষজনরা হ্যাঁ। করিয়েছে, এবং আমরা আসল গিয়ে তোমার অনেক আগের ব্লগে হয়তো দেখেছো যে আমরা পুরো রিয়েল বাড়ি গিয়ে দেখিয়েছি তাদের কাজ, এবং তাদের থেকে ফিডব্যাক নিয়ে দেন আমরা ফাইনালাইজ করেছি। মানে এই ব্লগটা দুটো আগে, মানে হোম ব্লগের যদি প্লেলিস্টে দেখো এর দুটো আগেই আমরা দেখবে ব্লগে ছিল, আমরা একজনের বাড়ি গেছিলাম, তাদের বাড়িতে গিয়ে দেখে এসেছিলাম। তো ফ্ল্যাট কেনার মতো ইন্টেরিয়ারের ক্ষেত্রেও এখানে যখন আমরা ক্যানভাসকে ঠিক করি তখনই আমরা পুরো সবকিছু আমাদের টিক 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 হয়ে যায়, মানে বাজেট ঠিক, ভিশন একদম ঠিক, যেরকম আমরা চাইছি সেরকম ওরা বুঝতে পেরেছে। প্লাস খুবই মানে কোঅপারেটিভ একদম বলা যেতে পারে, খুবই এখনো পর্যন্ত সব ভালো টাচউড। ঠিক আছে, চলো এরপরে আরেকটা জিনিস যেটা তোমাদের শুরু করার আগে বলে দিই যে আমাদের ভিশনটা কি, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে পুরো ডিজাইনিংটা। তো আমি এবং অনিন্দ যখন আমরা ফার্স্ট ঠিক করি যে আমরা বাড়ি কিনতে চলেছি, তখন যে টেনশনটা আমার মধ্যে সবসময় ছিল যে আমি নিজে খুব ক্রিয়েটিভ মানুষ একটা, প্লাস অনিন্দ এইসব ব্যাপারে খুব প্রো, তো দুজনে ক্ল্যাশ যেন না হয়। মানে আমি বলছি আমার এই দেওয়ালটা এরকম পছন্দ, অনিন্দ বলছে না আমার এরকম পছন্দ, মানে এই ক্ল্যাশটা যেন না হয়। তো এটা নিয়ে খুব টেন্স ছিলাম। বাট ফাইনালি যখন আমরা দুজনে বসলাম যে ওকে তুই বল তোর কিরকম কি পছন্দ, দেন আমরা যেটা বুঝলাম যে আমাদের দুজনের যে ভিশনটা আছে অ্যাবাউট আওয়ার ফ্ল্যাট একদম সেম টেমপ্লেট। ঠিক আছে, মানে বেশি কালার না, থ্যাঙ্ক গড, বেশি ফার্নিচার না, একদম। সো আমাদের পুরো থিমটাই ছিল মিনিমাল, এবং খুবই মানে একটা ইন্টারন্যাশনাল প্যালেট বলতে পারো। পিন্টারেস্ট থেকে আমরা যেটুকুনি বুঝেছি বা সমস্ত কিছু, আমরা খুব নিউট্রাল টোন, খুব হালকা, খুব লাইট, খুব ব্রিদেবল, খুব এয়ারি, এই সমস্ত পয়েন্টগুলোকে মাথায় রেখে আমাদের পুরো ইন্টেরিয়ার ডিজাইনটা করা। মানে এমন না যে ঘরের কোনা টু কোনা, মানে প্রত্যেকটা কোনা খোপচা কিছু না কিছু করে করে পুরো ভরানো বা সাংঘাতিক কালার দেওয়া, এরকম একদমই তোমরা আমাদের এখানে পাবে না। খুবই নিউট্রাল, স্বাভাবিক, সাধারণ, যেটুকুনি দেখাবো মানে ভালো লাগে যেটুকুনি, মানে হয়তো সবার ভালো নাই লাগতে পারে। এক্স্যাক্টলি, অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, সবার টেস্ট অফ কালার বা চয়েস অফ কালার আর ডিজাইনিং ব্যাপারটা খুবই সাবজেক্টিভ, খুব সাবজেক্টিভ। আমার একটা যেটা পছন্দ তোমাদের নাই পছন্দ হতে পারে। ট্রু, অনেকের মনে হতে পারে বাবা ভীষণ সাদামাটা, আবার অনেকের মনে হতে পারে খুব ক্লাসি। তো এটা যার যার পার্সোনাল ওপিনিয়ন। বাট এনিওয়েজ চলার বেশি বক বক না করে এবার ফাইনালি এন্টার করা যাক আমাদের ড্রিম হোম প্রজেক্টের ইন্টেরিয়র ডেকোরেশনস নিয়ে। তো প্রথমেই আমরা যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে আমাদের লিভিং রুমটা। আর তোমরা এতদিন আমাদের সব ভিডিওতে মোটামুটি দেখেছো, বাড়ির ভিডিওতে, তো বাড়ির প্যাটার্নটা বুঝে গেছো। সো এনিওয়েজ এইটা হচ্ছে এন্ট্রান্স, আর এখান থেকে ঢুকেই তোমরা ফার্স্টে দেখতে পাবে সেটা হচ্ছে আমাদের টিভি ইউনিটটা। তো যেহেতু আমাদের থিম বললাম খুবই মিনিমালিস্টিক, খুবই সিম্পল, তাই জন্য আমরা একটা এরকম সাইড এরকম উডেন প্যাটার্ন চুজ করেছি, দেন একটা মার্বেল ব্যাকড্রপ, তার সাথে হচ্ছে তোমার এইরকম ডিজাইনের একটা টিভি ইউনিট বেসিক্যালি। আর এদিক থেকে যে কোনা থেকে দেখতে পাবে এটা হচ্ছে অনিন্দর অ্যাকোরিয়ামটা। তো এটা নিয়ে অনিন্দই বলবে, নেক্সট স্লাইডটা যাই। সো ইয়েস, এটা হচ্ছে আমাদের টিভি ইউনিটের অপোজিট সাইডটা, মানে যেখানে বসে আমরা টিভি দেখবো। তো এটা এখানে একটা গ্রে কালারের সোফা আমরা নেবো, যেটা আইকিয়া থেকে। আর পিছনে হচ্ছে এরকম ডিজাইন, যেটা এগেন খুব ট্রেন্ডিং, খুব পিন্টারেস্টি, খুব ইনস্টাগ্রামে এখন ট্রেন্ডিং। তো সেরকমই একটা সাইড করা। দেন এই সাইডে রয়েছে হচ্ছে অনিন্দর অ্যাকোরিয়াম। তো বেসিক্যালি এটা হচ্ছে গেটের এন্ট্রান্সটা ঢুকে বাদিকটা হচ্ছে তোমার হচ্ছে টিভি ইউনিটটা, আর ডান দিকের হচ্ছে এই ভিউটা। তো ডান দিকে ঢুকেই প্রথমে আছে আমাদের অ্যাকোরিয়ামটা। এটা মোটামুটি 5 ফিটের একটা অ্যাকোরিয়াম দাঁড়াবে। আমি দেখছি একটু 6 ফিট করা যায় নাকি দেখছি। ও পারলে পুরো দেওয়ালটা জুড়ে একটা অ্যাকোরিয়াম করতে হয়। দেওয়ালটা আমি ভালো করে মাপতে পারি। দেওয়ালটা জুড়ে মানে পুরো এন্ড টু এন্ড? হ্যাঁ, এন্ড টু এন্ড। তো যে একটা গাছের জন্য একটু জায়গা দেখতে হবে, তো গাছে কতখানি 1 ফিট লাগলেই হবে। আর এটা 7 ফিট। তুমি পুকুরে গিয়ে বাস করো না? 7 ফিটের এইখানটায় প্যাসেজটা আছে, তো আমি একটু 6 ফিট লাগিয়ে দিতে পারবো। তুমি জলের তলায় বাড়ি করতে পারতে, তো তাহলে চারিদিকে মাছ দেখতে পারতে। যাই হোক, তো এটা হচ্ছে এদের জন্যই বাড়িটা কেনা। তো এখানে এটা বেসিক্যালি 5 ফিটের একটা মোটামুটি ধরে 5-6 ফিটের একটা অ্যাকোরিয়াম থাকবে। আর তার পিছনে হচ্ছে এটা হচ্ছে ব্যাকড্রপ, মানে পিছনটা হচ্ছে এরকম একটা কন্টেম্পোরারি ডিজাইনে থাকবে, একটা সুন্দর লাইট ফাইট দিয়ে যদি পারে ইন্টেরিয়র বানাতে, মানে দিয়ে তো বানাতে পারবে, কারণ ওদের প্রচুর ফিডব্যাক রয়েছে, ওরা বানিয়েছে আশা করি। আর এখানে একটা বসা, এটা সোফা কাম বেড থাকবে এখানে। তো আমাদের যেহেতু মোটামুটি 3 BHK আর 2 ঘরে আমাদের বেড থাকবে, তো আমাদের ভেবেছি আরেকটা বেড রাখা দরকার।
তো এই জন্যই আর এখানে সোফা আমরা কাম বেডটা আমার নিজেরও খুব পছন্দ, মানে ধরো কোনো যে মুভি দেখছি, সিনেমা দেখছি, হ্যাঁ, কারণ একটু একটু শুয়ে শুয়ে দেখা যাবে, শুয়ে শুয়ে একটু একটা মুভি ডেট টাইপের করা, তো তো বেশ ওরকম ভালো ইয়া মানে নেটফ্লিক্স অ্যান্ড চিল। ইয়া হ্যারি পটার অ্যান্ড চিল। তো যাই হোক, এরকম একটা ব্যাপার স্যাপার করেছে, তো ভালো ব্যাপারটা। আর এই সাইডটা যদি দেখো, সাইডটা খুবই সুন্দর করেছে, এই যে পার্টিশনটা। তো এটা আমরা প্রচুর এগেইন রিসার্চ হ্যাঁ, করেছিলাম যে কিরকম পার্টিশন হবে, এটা কারণ 4 নম্বর স্লাইডে এই পার্টিশনটা ফাইনালি এসছে ট্রু। আমাদের। তো এইখানটা আর এর তলে, পার্টিশনের তলে যেটা ব্রাউন কালারের পার্ট দেখতে পাচ্ছ, তো ওটা বেসিক্যালি এটা স্টোরেজ। তো বেসিক্যালি ওখানে আমার বইগুলো, যেগুলো এক্সট্রা বই থাকবে, সেগুলো ওখানে যাবে। আর পার্টিশনটা পুরো এইভাবে, বা হয়তো কিছু কিছু সিরিজ অফ বুকস দিয়ে এটা ডেকোরেট করবো, তো এটা দেখা যাচ্ছে ওই সময় ডিসাইড করবো। মানে আমরা আগে অনেক পার্টিশন ছিল, মানে উডেন পার্টিশন, অনেক টাইপের লম্বা লম্বা অনেক হ্যাঁ, পার্টিশন। তো ওগুলো মোটামুটি অনেক জায়গায় দেখা যায়, মানে উডেন পার্টিশন গুলো। আমরা চেষ্টা করি যেটা আনকমন কিছু হ্যাঁ, তো জিনিসপত্র। চাই না আনকমন করতে গিয়ে কতটা ভালো হয়েছে, কিন্তু আমার বেশ ভালো লেগেছে, আমাদের হ্যাঁ, দুজনেরই বেশ ভালো লেগেছে। তো এই একটা নর্মাল একটা সিম্পলের উপর বেশি নোংরা মোংরা হবে না, তো এটা ভালো লেগেছে, বেশ সুন্দর। আর পার্টিশনের এই যে এইখানটা দেখতে পাচ্ছ, এটা ওয়াশ বেসিন, আর এর অপোজিটে হচ্ছে আমাদের মাস্টার বেডরুমের এন্ট্রান্সটা। তো আর এদিকে হচ্ছে তোমার কিচেন অ্যান্ড ডাইনিং রুমটা, আমি দেখাচ্ছি তোমাদেরকে। ইয়া, তো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়াটা। ডাইনিং এর পাশেই থাকছে একটা বড় ফ্রিজ। তো আমরা ডিসাইড করেছি আমরা এই বড় আলমারি মার্কা ফ্রিজ কিনবো আর ফ্রেঞ্চ কি। ডোরওয়ালা। ইয়া, আর ডাইনিং টেবিলটার এখানে থাকছে দুটো চেয়ার, এইখানে আরেকটা চেয়ার থাকবে, অ্যান্ড পিছনে একটা বেঞ্চি মতো, কারণ এগেন ওটা খুব ট্রেন্ডিং এখন চলছে। আর ওয়াশ বেসিনটাও এই এক্স্যাক্টলি এই প্যাটার্নই থাকবে। মিরারটা উই ডোন্ট নো, হ্যাঁ, কারণ মিররটা এরকম এক্স্যাক্টলি পাওয়া খুব মুশকিল। মুশকিল, ও তো এক্স্যাক্টলি দিয়ে এটা দেয়, ও তো পাওয়া। একটা ডিজাইনিং এটা দিয়ে দিল, কিন্তু এত সুন্দর মিররটা পাওয়াটা এটা মুশকিল। বিষয়টা অ্যাবস্ট্রাক্ট না, হ্যাঁ, ওভাল না, আমি রাউন্ড। তো জিজ্ঞেস করি পাওয়া যায়, বলে হ্যাঁ আমরা জোর করে দেয়। কনফিডেন্স দেখে তো মানে হেভি লাগলো। তা বললো 50,000 টাকা দাম মিররটা, থাক আমি গোল লাগিয়ে দাও। যাই হোক, সে দেখা যাবে যে কি পাওয়া যাবে। তো আর আমাদের কিচেনের সামনে একটা ব্রেকফাস্ট কাউন্টারও আছে। তো এটা হচ্ছে ব্রেকফাস্ট কাউন্টারের চেয়ার অ্যান্ড ব্রেকফাস্ট কাউন্টার টপটা আর কি। তো এইটা হচ্ছে ওভারঅল ভিউটা ফ্রম ডাইনিং এরিয়া, মানে ডাইনিং এ বসে তুমি এই ভিউটা পাবে। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। ইয়া, স্টোরেজটা যেখানে বই ফই রাখা যাবে, কিছু বই এখানে থাকবে। আর এটা হচ্ছে তোমার কিচেনের এন্ট্রান্সটা, আর এখানে হচ্ছে যে ব্রেকফাস্ট কাউন্টারটা, আর এটা হচ্ছে মেন তোমার এটা হচ্ছে বেডরুম। এই জায়গাটা দেখো কি সুন্দর। তোমরা অ্যারোটাকে ফলো করো, হ্যাঁ, মানে আমরা এটা বলছি, মানে হচ্ছে অ্যারোটা যেটা স্ক্রিনে যাচ্ছে হ্যাঁ, এই যে সেটা। এই অ্যারোটা, তো বেসিক্যালি এটা খুব সুন্দর ব্যাপারটা বানিয়েছে, আমার এটা ট্রাই করবো আমরা এক্স্যাক্টলি এইভাবেই রাখার। দেখা যাক কতখানি হয়। আর এই ফ্লাওয়ার ভাস এন্ড অল সব আইকিয়া থেকে। তো এগুলোর ভ্লগও তোমরা দেখতে পাবে আপকামিং ভ্লগসে। নেক্সট হচ্ছে আমাদের কিচেন ইউনিটটা। তো কিচেনটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এল শেপের। এগেন থ্যাঙ্কস টু ঝিলিক মাসি, আমাদের বাড়িতে না এল শেপটা ছিল না, এরকম টাইপের একটা কিচেন ছিল দুদিকে আর মাঝখানে রাস্তা। দেন ঝিলিক মাসি বললো যে তোরা এল শেপটা কর, অনেকটা স্পেস পাওয়া যাবে। অ্যান্ড ফাইনালি মাসির কথা অনুযায়ী কাজ করা। তো এগেন একটা পুরো আইভারি হোয়াইট শেডের একটা তোমার কালার গেছে, তার সাথে উডেন, অ্যান্ড পিছনে এরকম হোয়াইট টাইলস, আর পুরোটাই গ্রানাইট থাকবে, কারণ আমরা আর একটা যেটা গ্রানাইটের অল্টারনেটিভ কোয়ার্টস যাচ্ছি না, কারণ কোয়ার্টস খুব একটা ভালো রিভিউ না। মানে কোয়ার্টসে, মানে আমাদের প্ল্যান ছিল একটু সাদার দিকে যদি কোয়ার্টসে পাওয়া যায়, কিন্তু কোয়ার্টসে বলছে খুব নোংরা হয় বা ওটা ফ্র্যাজাইল টাইপের। টেবিলটা পছন্দ না, কারণ আমাদের বাঙালি বাড়িতে প্রচুর সর্ষের তেলে রান্না হয়, কারণ সর্ষের তেল ছাড়া খাওয়া অসম্ভব। বিদেশে সাদা চলে, কারণ ওরা সর্ষের তেল বা তেলই ইউজ করে না। সবকিছু যা পিন্টারেস্ট বা ইনস্টাগ্রামে দেখা যায় যে সবকিছু করা যাবে, এটা তো একদমই না। এবং অনেক প্রথম যে ডিজাইনটা আমাদের দিয়েছিল বাড়ির, পুরো রকম পিন্টারেস্টই দিয়েছিল। দেন আমাদের এটা মাথায় ব্যাক অফ দ্য মাইন্ড কাজ করাতে হতো যে এটা আমাদের বাড়ি হতে চলেছে, এটা হোটেল না, মানে ভিডিও বানানোর জন্য না। এটা ভিডিও বানানোর জন্য না, বা এমন না যে দুদিন ভালো লাগলো 3 দিনের দিন। তো সবকিছু এমন ভাবেই ডিসাইড করা হয়েছে, মানে যেগুলো লং লাস্টিং হবে এবং যেগুলো মেনটেন করা খুব ইজি হবে। তো তার জন্য আমাদের এই গ্রে গ্রানাইটটা চুজ করা, কারণ এটাতে তেল পড়লে অতটা বোঝা যাবে না, কারণ তেল হবেই অবভিয়াসলি। আর এই উপর দিকটা হচ্ছে তোমার চিমনি বলে, আর এগুলো তো পুরোই স্টোরেজ। আর তার সাথে এই যে একটা উইন্ডো মতো দেখতে পাচ্ছি, স্লাইডিং উইন্ডো, ওর পিছনে হচ্ছে তোমার সমস্ত মিক্সি, মাইক্রোওয়েভ এইসব রাখার জন্য একটা ছোট্ট ভেজিটেবল বেসিন টাইপের আছে, ভেজিটেবল ওয়াশ বেসিন, হাত ধোয়ার বেসিন না, জাস্ট ছোট্ট একটা ভেজিটেবল ওয়াশ বেসিন টাইপের রয়েছে। তো এটা হচ্ছে আমাদের রান্নাঘর। আর কিচেনের সাথে আমাদের আছে একটা অ্যাটাচড ইউটিলিটি এরিয়া। তো ওই ওপরে হচ্ছে এটা চিমনির বেসিক্যালি পাইপটা হাইড করার জন্য। দেন এটা হচ্ছে একটা স্টোরেজ, যেখানে সার্ফ এক্সেল হ্যানাতেন এইসব রাখার।
আর এখানে রয়েছে আমাদের একটা বড় ওয়াশ বেসিন, মানে যেখানে আমরা বাসন কোসন মাজার ব্যাপারটা থাকে, প্লাস এইদিকে হচ্ছে বাসন রাখার জায়গা, আর তার নিচে আছে ওয়াশিং মেশিন। তো এটা হচ্ছে আমাদের পুরো ইউটিলিটি এরিয়া, আর অ্যাকোয়াগার্ডটাও এই ওয়াশ বেসিনের উপরেই রয়েছে একদম। এরপর আমরা দেখাচ্ছি আমাদের মাস্টার বেডরুমটা। তো আমি আর অনিন্দ ডিসাইড করেছিলাম মাস্টার বেডরুমটা সব থেকে বেশি কাম থাকবে এবং সব থেকে বেশি এমটি থাকবে, কারণ বেডরুমের মধ্যে প্রচুর জিনিস ভর্তি করাটা দুজনেরই একদমই অপছন্দের। তো তাই জন্য খুবই মিনিমালিস্টিক ডিজাইন তোমরা দেখতে পাচ্ছ। উডেন ফ্লোরটা থাকবে না, এটা হোয়াইট টাইলসই থাকবে। আর এটা গ্রে একটা বেড, বা বেডটা তো চেঞ্জ হবে, বেডটা আমরা বেডটা দেখা যাক কি হয়, বেডটা কোনো ফাইনালাইজ হয়নি, তো এদের থেকে কিনবো না বাইরে থেকে কিনবো সেটা ডিপেন্ড করছে পরে। হ্যাঁ দেখা যাবে। তো এখানে আছে বলতে কিছুই নেই, মানে বেসিক্যালি আমাদের একটা ওয়ার্ড্রোব আছে আর বেড আছে, এক্স্যাক্টলি, ব্যাস আর কিচ্ছু নেই এখানে। আর যদি দেখতে পারো এই হচ্ছে ওয়ার্ড্রোবটা ডিজাইনটা আমার খুব বেশ ভালো লেগেছে। ওয়ার্ড্রোব ডিজাইনটা কি চুজ করেছে বলো? কে বলেছে বলো? অবভিয়াসলি তুই। হ্যাঁ, তো এটা আমি প্রচুর খুঁজে খুঁজে, এই যে একটা ডিজাইনটা দেখতে পাচ্ছ, মানে হ্যান্ডেলটা একটা নিচের থেকে একটা উপরের থেকে একটা অ্যাবস্ট্রাক্ট ব্রাউন অ্যান্ড হোয়াইটে, তো এটা আমি পুরো পিন্টারেস্ট থেকে খুঁজে খুঁজে অনেক কষ্টে বার করা। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ড্রপ অ্যান্ড জাস্ট একটা বেড। আর এইদিকে দরজাটা হচ্ছে আমাদের অ্যাটাচ ওয়াশরুমের, তার সাথে পিছনে থাকছে ওয়ালপেপার। অ্যান্ড ওয়ালপেপার আদৌ এটা রাখবো কি আরো প্লেন রাখবো ওটা ডিপেন্ড, হয়তো ফ্রেম দুটো থাকবে, ইয়েস অবভিয়াসলি এই ছবিটা না হলেও কিছু একটা ভালো ছবি। বাট মাস্টার বেডরুমটা সব থেকে কাম এবং সব থেকে এমটি করে রাখা, কারণ যাতে কি একটা খুব রিল্যাক্সড ফিলটা আসে এবং ঘুমোতে ইচ্ছে করে, জাস্ট কোজি ব্যাপারটা। এক্স্যাক্টলি। এবার আসে আমার আর অনিন্দর দ্য মোস্ট কমপ্লিকেটেড রুম আমাদের বাড়ি, সেটা হচ্ছে আমাদের ওয়ার্কিং রুম। মানে এটা ইন্টেরিয়র ডিজাইনারও পাগল হয়ে গেছে, মানে আমরা বলেছিলাম এক, বুঝেছে এক, মানে বুঝেছে ঠিক, ও যেটা পাঠাচ্ছে আমাদের ম্যাচ করছে না ভিশনে, আমরাও বোঝাতে পারছিলাম না সামহাও যে আমি আমার, বিশেষ করে আমার মেকআপ স্টুডিও নিয়ে, মানে ও ভাবতেই পারছে না এত মেকআপের লাইট কেন থাকবে। একটা মেকআপ স্টুডিও মানে এরকম একটা হয়, ও পাতি একদম ড্রেসিং টেবিল ছাড়িয়ে দিয়েছে, এত দেখেই মাথা গরম হয়ে গেছে, ড্রেসিং টেবিল নিয়ে আমি বাড়ি যাচ্ছি। একদমই না, কারণ আমাদের অবভিয়াসলি ওখানে গিয়ে আমার ইউটিউবে শুটিং হবে, অবভিয়াসলি ওখানে ইউটিউবে চ্যানেল হবে ও সুবার খালি মেকআপের জন্য, তো সেরকম ভাবে একটা অ্যাস্থেটিক ব্যাপারটা বানাতে হবে, তো সেগুলো মাইন্ডে রেখে দিয়ে আমাদের এই ডিজাইনটা বানানো। কিন্তু প্রথমে ওকে বুঝাতে পেরেছিলাম না কি হবে, তারপরে আমরা বুঝতে পারছি না যে ইউটিউব সেটআপের জন্য কিরকম লাইট লাগবে, কারণ অবভিয়াসলি সবাই তো বাড়িতে ইউটিউব সেটআপ করে না। তো সেরকম ভাবে আমরা বুঝিয়েছি, ফাইনালি অনেক জায়গায় আমরা খাতায় এঁকে দিয়েছিলাম যে এই জায়গাটা এরকম হবে, এরকম ভাবে বানাও, মানে এখানে টেবিলটা এবার তুমি বাজাও কিরকম টেবিল বানাবে এখানে, তো সেরকম ভাবে মানে ছোট ছোট মাইক্রো জিনিস আমরা করে দিয়েছিলাম। তো করার পর যেটা দাঁড়িয়েছে হচ্ছে এইটা, তো এটা হচ্ছে এইদিকে যে রাইট সাইড এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এন্ট্রান্সটা 3rd নম্বর ঘরে। আর ঘরে ঢোকার পরই একখানা সামনে একটা ওয়ার্ড্রপ পাবে, আর রাইট ওয়ার্ড্রপ এটা দেখতে পরে দেখাচ্ছে এদিকটা। আর ঢুকে এই সাইডে যে দেখতে পাচ্ছ এই টেবিলটা আর এই যে ফুলের ফ্লাওয়ার ভাস আর এই যে সেটটা, এটা বেসিক্যালি আমার ইউটিউব ব্যাকগ্রাউন্ড। তো এটার সামনে আমি বসবার পিছনে ইউটিউবে এই মানে এই জিনিসটার ব্যাকগ্রাউন্ড আমার থাকবে। আর তারপরে শোনা হচ্ছে অনিন্দর অফিস কর্নার। তো বেসিক্যালি এই ঘরটাতে আমাদের কোন রকম মানে থাকার ব্যবস্থা খুব একটা করা হচ্ছে, এটা সম্পূর্ণ একটা ওয়ার্ক রুম, মানে অনিন্দর অফিস, আমার ইউটিউব স্টুডিও বা আমি যে সমস্ত শাড়ি শুট করি, মেকআপ শুট করি সেগুলো, প্লাস আমার বই পড়ার জায়গা। তো এটাই হচ্ছে এই রুমটাতে জাস্ট থাকছে। তো এটা হচ্ছে অনিন্দর পুরো এল শেপের একটা ওয়ার্ক ডেস্ক করেছি, তো যেটা এরকম দেখতে। তো বেসিক্যালি এইখানটা হচ্ছে আমার ল্যাপটপ বা কম্পিউটারটা থাকবে, তো তার পাশে আমার একটা উইন্ডো আছে, আর এইখান থেকে হচ্ছে সুবার এখানে মেকআপ স্টুডিওটা হবে। আর এই যে একটা ডিভান মতো দেখতে পাচ্ছ, এটার তলে তো স্টোরেজ, এখানে বই ফই থাকবে বেসিক্যালি। না বই এখানে আমার থাকছে না, আমার তো ওখানে আর এই দুটোতে থাকছে। এখানে তো তোমার জিনিসপত্রই থাকছে, তোমার অফিসিয়াল সমস্ত ডকুমেন্টস। কতখানি আমি আমার বাড়িতে জায়গা পাবো জানি না, দেখতে হবে। নিজেও ভুলেই যায় নিজের কোথায় রাখার জায়গা নিজে করেছে, তারপরে আমাকে বলবে। তো এই ডিভানের ওপরে যে দুটো তাক মতো করা হয়েছে, সেখানে হচ্ছে আমার বুকস থাকবে আর বই নিয়ে খুব সুন্দর করে এখানে হেলান দিয়ে বই পড়া যাবে। আর এইদিকে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মেকআপ স্টুডিও। তো এটা হচ্ছে আমার মেকআপ স্টুডিওটা। বেসিক্যালি মিরারটা অবভিয়াসলি এটা থাকবে না, মিরার উইথ লাইটস থাকবে, সেটা আইকিয়া থেকে হয়তো আমরা আউটসোর্স করব। তো এখানে যে ডিজাইনটা দিয়েছে আমরা 100% এখনো স্যাটিসফাইড না, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে আমার ড্রেসিং এই জায়গাটায় আমার, হ্যাঁ মানে এখানটা আমি বলেছি তুমি এই টেবিলটা দাও, বাকি আমরা বসিয়ে দেবো, মানে লাইটটা কেমন হবে বা মিরারটা কেমন হবে ওটা আমরা বাইরে থেকে কিনবো। চিয়ার্স এন্ড এভরিথিং। হ্যাঁ, তো ওখানে
ওকে ওকে যদি মানে অ্যাডজাস্ট করতে পেরেছি মানে স্পেসিংটা বোঝার জন্য, যেখানে তার টেবিলটা কত সাইজে নিলে স্পেসটা ঠিক হবে। আর এইদিকে যে আলমারিটা দেখতে পাচ্ছ, আর আলমারি এই সাইডে ডোরটা হচ্ছে বেসিক্যালি তোমার ওই ইউজ জামা কাপড় হ্যাং করার জন্য বা আয়রন বক্স রাখার জন্য। আর তার সাথে এটা হচ্ছে পুরো আলমারিটা রেখেছি আমরা খুব সিম্পল। আর এইখানে ইয়েস আমাদের ফ্লোরিংটাই উডেন ফ্লোরই থাকবে এই রুমটাতে। তো এটা হচ্ছে আলমারিটার ফ্রন্ট ভিউটা, যেটা থাকবে ওয়ার্ড্রপটা। আর ইয়েস এটা উডেন ফ্লোরের সাথে এই ওপরেরটা ম্যাচ করে একটা কম্বিনেশন করা হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল ওয়ার্ক রুম। তো সেখানে মোটামুটি ভালোই লাগবে। এবার যাচ্ছি আমরা 3 নম্বর ঘরে, যেটা হচ্ছে আমাদের গেস্ট রুম। তো এটা হচ্ছে আমাদের গেস্ট রুম। গেস্ট রুমটা থিম হচ্ছে পুরো হোয়াইট অ্যান্ড গ্রে, ঠিক আছে। আমরা কোন রকম কালারের সাথে খেলিনি, বিকজ আমরা দুজনেই খুব নিউট্রাল প্যালেট পছন্দ করি। বেসিক্যালি সব বাকি ঘরে আছে বেজ অ্যান্ড ব্রাউন। একটা খালি একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গ্রে। তো গেস্ট রুমে হচ্ছে এটা আমাদের একটা বেডরুম গেস্টদের জন্য, তার সাথে সাইড টেবিল, আর তার সাথে থাকছে আমার পূজা ইউনিটটা। তো পূজা ইউনিটটা দেখছো ওপরে এবং নিচে দুটোতেই আমি তাক করেছি, কারণ আমার পুজোর প্রচুর বাসন আছে। তো এই ওপরের কাবর্ডসটা আছে তোমার সমস্ত বাসন ঠাকুরের পুরো রাখার, প্লাস নিচেরও এখানেও সবই হোমকুণ্ড, তারপরে আরো যেসব ঠাকুরের সামগ্রী থাকে সেগুলো রাখার। আর এরকম তাক তাক করে আমাদের ঠাকুরগুলো পুরো থাকবে। আর আমরা পুরো মার্বেল সেটে ঠাকুর কিনে নিয়েছি অলরেডি, তো সেগুলো পুরো বসবে আমাদের এই পূজা ইউনিটে। আর তার সাথে থাকছে একটা স্ট্যান্ডিং মিরর, পুরো ফুল মিরর। এটা হচ্ছে এগের আমার শুটের ক্ষেত্রে একটু লাগবে, প্লাস ফুল মিরর যেটা আমাদের বাড়িতে নেই, তাই জন্য এই গেস্ট রুমটাতে রাখা। আর তার সাথে একটাই সিঙ্গেল ডোরের তোমার ওয়ার্ড্রপ, মানে গেস্টরা যখন আসবে তাদের জন্য। গেস্ট মানে ধরো আমাদের মা বাবারা সবাই যখন আসবে, তো এই আলমারিটা বেসিক্যালি ওদের জন্যই রাখা হচ্ছে। আর গেস্ট রুমে একটা গেস্ট মানে তো মা বাবা বাড়ি আসবে, তো বেসিক্যালি মা বাবাদের রুম এটা বলতে। এক্স্যাক্টলি, এটা মা বাবাদের রুম। আর গেস্ট রুমের সাথে একটা অ্যাটাচ ব্যালকনিও আছে, তো গেস্টরা মানে নিজেদের মতো করে ব্যালকনিটা ইউজও করতে পারবে। সো যাই হোক, এটাই ছিল আমাদের পুরো হোম ইন্টেরিয়রটা। এবার ফাইনালি কি হবে না ফাইনালি কি হবে কেউ জানে না, মানে এটা ব্যাপারটা এখন ডিপেন্ড করছে প্রথম কথা কবে হ্যান্ড ওভার করছে, তারপর ওরা যাবে মেজারমেন্ট করতে, তারপরে যাবে প্রোডাকশনে, তারপরে আসবে। ওরা বলেছে মোটামুটি 40 days লাগবে তো মানে সবকিছু প্রোডাকশন করে ফিটিং করতে 40 days মতন লাগবে। তো আশা করি সেরকমই ধরে রাখি, 3 মাস ধরে রাখছি এটা মোটামুটি। তো মোটামুটি আমাদের জানুয়ারি থেকে বলেছে, জানুয়ারি মিডল বা এন্ড থেকে যে ইন্টেরিয়র শুরু করতে দেবে, তো সেইভাবেই আমাদের সমস্ত কিছু আশা করি মার্চের মধ্যে শেষ হয়ে যাবে। তো দেখা যাক কতদিন ব্যাপারটা যায় এবং কিরকম ফিনিশিং করে। তো ওটাও ফিনিশিং এর পর আবার কিছু একটা বলতে হবে যে এটা ভালো হয়নি, খারাপ হয়েছে। এবং ওদের যেটা সব থেকে বেস্ট রিভিউটা আমরা দেখেছিলাম, যে বাড়িটাতে আমরা গেছিলাম, যে ওরা মানে পুরো কমপ্লিট করার পরেও মানে যে কোনো কিছু ধরো স্ক্রু কাজ করছে না বা কিছু প্রবলেম, মাইনর মানে আসেই না ওদের কাজে, এবার আসলেও ওরা ইমিডিয়েটলি এসে সেটাকে ঠিক করে দিয়ে যাওয়া। তো মানে আফটার ওয়ার্ক হেল্পটা ওরা করে খুবই ভালোভাবে, মানে সার্ভিসিংটা খুবই ভালো। মানে এমনি তো 6-7 মাস 1 বছরের ফ্রি সার্ভিসিং আছে, এটা থাকেই সব জায়গায় মোটামুটি 1 বছর না 2 বছরের থাকে। আর কিন্তু ওদের একটা লাইফ টাইম গ্যারেন্টিও আছে। তো এনি প্রবলেম হলে ওরা মানে প্লাইউডে বা কোনো প্রবলেম হয়, কিছু কিছু অবভিয়াসলি জিনিস থাকে যেগুলো প্রবলেম হলে মানে মেকানিক্যাল জিনিসে না, একটা হ্যাজবেল খুলে গেলে নিশ্চয়ই ওরা লাইফ টাইম ওয়ারেন্টি দেবে না, কিন্তু প্রোডাক্টের উপর ওয়ারেন্টি দিচ্ছে। তাও কিছু কিছু জিনিস আমরা চেঞ্জ হবে। স্লাইডিং ডোর আমরা ফার্স্ট ঠিক করেছিলাম আলমারিতে করবো, কিন্তু যেগুলো কমপ্লিকেটেড এগেন মাথার মধ্যে আমরা পরে ওটা খেলিয়েছি যে এটা আমাদের বাড়ি হতে চলেছে, তো অবভিয়াসলি যেটা লং টার্মে ভালো রেজাল্ট দেবে সেটাই আমরা করব। তো এটাই ছিল। এবার একটা কোয়েশ্চেন আসবে, আমি খুব ভালো করে জানি, যে অ্যাবাউট বাজেট। তো বাজেট দেখো আমাদের এখনো ফাইনালাইজ কিছু হয়নি, কারণ এটা একটা রাফলি পুরো একটা ব্যাপারটা চলছে। এবার অবভিয়াসলি ওরা বাড়ি গিয়ে একটা প্লাস মাইনাস তো হবেই, যেখানে মাইনাসের চান্সটা কম, প্লাসই হয়তো হবে। মাইনাসের কোনো চান্সই নেই, মানে পুরোই প্লাস হবে। মাইনাস আমাকে রিকোয়েস্ট করতে হবে তারা একটু ডিসকাউন্ট দাও, কিন্তু মাইনাসের কোনো সিন নেই, পুরোপুরি প্লাসে যাবে। তাও আমাদের যেটুকুনি দেখালাম সবকিছু মিলিয়ে আমাদের নিয়ার অ্যাবাউট 10 বলেছে। এবারে যখন আমি প্রথম গেছিলাম তখন কোটেশন ছিল 10। তো এরপর এগুলো ডিজাইনিং এর পর কত হয়েছে আমি কোনো আন্দাজ নেই এই মুহূর্তে। এই যে দেখাচ্ছি আমি কোনো আন্দাজ নেই কত টাকা চাইবে, মানে হতে পারে এরপরে এটা বললো 25, তো আমাকে আধা জিনিস বাদ দিতে হবে। হ্যাঁ, তখন মানে অনেক কিছু, তাও এর মধ্যে এক্সপেক্টেড অ্যাকচুয়াল কি হবে কোনো আন্দাজ। তাও এর মধ্যে অনেক জিনিস আছে যেগুলো আমরা আউটসোর্স করছি, যেমন ধরো খাটটা, সোফাটা, তো মেবি ওইরকম করে একটা ব্যালেন্স কিছুটা হবে অ্যাভারেজ, তো সেটাই আর কি।
আর এনিওয়েজ তোমাদের এই ভিডিওটা দেখার পর যদি মনে হয় যে তোমরাও ডিজাইনে কিছু আমাদেরকে সাজেস্ট করতে চাও, কিছু ইনক্লুড করতে চাও, কারণ এখনো আমাদের এটা ফাইনালাইজড হয়নি, তো এখনো চান্স আছে। যদি কিছু ভালো আইডিয়া থাকে বা কিছু রিলস বা কিছু শেয়ার করতে চাও বা কমেন্টে কিছু লিখতে চাও, প্লিজ 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 জানিও, তাহলে আমরা খুবই মানে হেল্পফুল আমাদের জন্য হবে। অ্যান্ড এনিওয়েজ আজকের মতো এটাই ছিল আমাদের ইন্টেরিয়রের ব্লগ। আশা করবো তোমাদের বাড়ির ব্লগগুলোর মধ্যে এই ব্লগটা খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমাদের ফ্যামিলির সাথে, অ্যান্ড অবভিয়াসলি কমেন্টে জানিও কেমন লাগে। আর তোমাদের সবার সাথে দেখা হচ্ছে সোমবার শুক্র ঠিক সকাল 10:30 ইউটিউবে স্পন্দনের চ্যানেলে। আজকের মতো আমরা দুজনে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরেকজন ঘুমিয়ে পড়েছে খুব তাড়াতাড়ি, আরেকজন ঘুমিয়ে পড়েছে। চলো টাটা।